ফানসাল্লা করিতে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকে বিয়ে করতে চাতে আই সমাজের সত্তার মাতব্বর হইরে ইতারে গলা সিবি ধরি ধরি গিতে না বরিয়া থাবা ভরিব এত আইটেম দিয়া ভরিব সিবি ধরি ধরি রে ইতার আই সুন্নত পালন করতে ন দিলাম সিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর সাল হওয়া গই অন্য আর কেন হইলাম দেরি হোস্টেল আজু দে হারাম হানাতুন বাসো হারাম হানাতুন বাসো সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই ইবারে হালাল হানা দিয়ে লালন পালন করো ইয়ান হইয়ে দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক 8 নম্বর সন্তানে মা বাবার তুন আরেকখান হক পাইব ইয়ান হইয়ে দে তরবিয়ত শিক্ষা দাও আদব শিক্ষা দাও সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইতে মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব সন্তানে যদি মা বাবার হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয় ফুয়াইবারে মোবাইল ছাড়া বাত হাওয়াইতে পারিবে ঘুমনি এনে পারিবে আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান ইবে যদি বাপরে ঘুমতুন উড়ানোর সাথে সাথে আতত মোবাইল না দেখে আতত মধ্যজ্ঞ মিসওয়াক দেখি কি মিসওয়াক এই ফুয়াইবে দেবে না পরীক্ষামূলক হইলেও সন অন্য যদি অনর ফুয়ার সামনে ছোট ফুয়ার সামনে দাহাই দাহাই রে ফুয়াইবে যদি মিসওয়াক করি কিয়ন দয় ইতে দেবেন দে ফাগরের মধ্যে সুলাত দি বলে লাহরে রেখে দে এ তোল একখান বাঙ্গিয়ে রিতার গাইতে ডলার মা যদি ফুসাল লয় কিরে হুতিং কি করতে গাছ কা হর গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখেই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর ঘুমতুন ডাহিতে ঠ্যাঙে লাথি মারি ইনার ভয় দেখি আরেক দিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যেতে ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে রে মারো ঘুমত্তু ডাহাতে ঠ্যাঙে লাথি মারি বাফরে ধুম ধুম মারা লাথিতে গাইতে মারার দেরি বল যে দূর আছে আদিকে বাপ ঘুম বাতাল লুটছে ওফু তুই কি করলি খ্যাং কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতে না ডাবি তুই তো শেষ করে দিলি ই তোরা হনে শিখেই দে ও তুই শিখেই দে কেন শিখেই দে এ গত পরশু দিন নয় না আর মারে তুই ঘুমত্তু ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিখি দে কি আর ঘুমত্তু ডালে লাথি মারি ডাহ তকলিদা আবাই হয় না আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দেগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে রে বসিতে যদি না দেখে দেয় ইতে রায় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেটারে ওয়াজ করে কোরআন শরীফ না ফরতে তুই কোরআন ফরত দে অবস্থা তোমার ইতে দেখতে হবা কি আল্লাহ করিবি তুই কোরআন শরীফ মাছ খাইতে বেগুনা খাই শুধু মাছ রাঙ্গাক্কা দুষ ফুয়াই বের তো নষ্ট আই কর কি বরবাদ আই দিয়ে মিশা হতা আই শিখে দুঃসান মলর ও নুরানিত গেই দেবো 4 ঘন্টার লাই 8টা বাজে গিয়ে 12টা বাজে আগে 4 ঘন্টা এটাইতে বাজে মিশা হতা কর বাফে বেদর গিয়ে মলই হল রে কিরোয়া মাদ্রাসা থরার উস ফোলার মিশা হতা শিখে দে ই মানা করি না না ইতারে মিশা হতা শিখে দিতে বাফে মানুষ গইতের বাফরে ডাইতে গিয়ে যেই রহ দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যে বাবার হাত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হাত আব্বু নাই বলো ইতে এটা যেই হাত আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে শিখে যখন আসিবেল্লা হইতে না আই এলেকান পরিবেশ যদি গঠন করে দিন না পারি দেয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি গরিয়ে ঠাট্টাই ঘরের আশা আশি ঘরের গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বই নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি ইয়ান জাহান্নামের গর্তয় রূপান্তরিত আল্লাহ সন্তানের তরবিয়ত
আদাব শিখাইবে। এখনো পর্যন্ত বহুত ফুয়া আছে দে বাবা আজু ঘরত দে অতটা কে করে বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর আসছে দে বাবুনগরের হুজুর ডাহাতি বই দেবো বার্তাছে না ইটার হনবত রাজি করেন নি পারে কি আইতারে বাত খান ইয়ান পর্যন্ত নও শিখাই দে তো আর শিখাই জানতে কি হনে শুধু মোবাইলের ফাংশন জানা দে না উজু হতে শিখিব গোসল হতে শিখিব নামাজ পড়তে শিখিব 7 বছর বয়স হলে মাত্র শরীয়তের নির্দেশ হইছে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করিবার আগে শিখে দিয়ে করিব না শিখুন সারা অর্ডার কেন করিবে না। সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি গি আর প্রত্যেকে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উগ্র আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক অধিকার হক অর্থাৎ এটা দুটো বিষয়বস্তু অজ্ঞদের সন্তান হলে মা বাপত্তুন কি হক পাইব আর অজ্ঞদের মা বাপে সন্তানত্তুন কি হক পাইব এই দুনুয়া বিষয় ইন্তজামিয়া কমিটির পক্ষ আর হই বললে জিম্মাদারি দিয়ে কিন্তু ইন হই বললাই যতটুকু এলমর প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন ততটুকু এলম অভিজ্ঞতা নতা হলে আই যথাযথ হক আদায় করি থাকবেন বলে হইন ভারি বাকি আল্লাহ তৌফিক দিলে অনর যদি দোয়া করেন ইন্তজামিয়া কমিটির নির্ধারিত বিষয়ের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি অনরাত্তুন বিদেলিয়ম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত আর মনে করি যে মা বাপেই সন্তান অলত্তন হক ফাইদি সন্তান সন্ততিয়ে মারা যাওয়ার পরে মা বাপত্তুন সম্পত্তি পাই দুনিয়ার নিয়ম নিজাম সিস্টেম পদ্ধতি চলাতে এভাবে অথচ কোরআন এবং হাদিসের যদি অনেক রিচার্জ করেন গবেষণা করলে পাইবেন যে মা বাপে সন্তান অলত্তুন জিন হক ফার ইয়ার অনেক আগইতে সন্তান হলে মা বাপত্তুন হক ফার অর্থাৎ সন্তান সন্ততির উপর যেন কিছু দায়িত্ব কর্তব্য আছে মা বাবার প্রতি
ঠিক তেমনিভাবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও মা বাবার উপর সন্তানের কিছু হক আছে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করি দে, এই মা বাপ উনর খেদমত করি বললাই সন্তানি বেড়া আর ওয়াজ করানো পড়ে। আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে, এই সন্তান যত তো বড় ওর মা বাপর অবাধ্য, ওর মা বাপর কথা না মানের, মা বাপরে বৃদ্ধাশ্রমত ফাটাই দে। কারণ কি? কারণ মা বাপে সন্তানের হক আদায় না করে দেই, সন্তান হলো মা বাপর খেদমত না করে। তাহলে দুই বিষয়বস্তুর প্রথম বিষয়বস্তু লইরা আর আজি আলোচনা করি কিন্তু সন্তানে মা বাপর তুন কি হক পাই। বিয়ে গরিবের সন্তান দুনিয়াত আইবার আগে মা বাপর তুন সন্তানের দুইজন হক পাই। এই যে সন্তান দুনিয়াতে আগমন না করে, দুনিয়াত আইবার আগতে সন্তানে অনতুন হক পান। কি হক? সর্বপ্রথম সন্তানের হক হইতে দিনদার মা। কিয়া? মা বালা হইলে সন্তান বালা, গাছ বালা হইলে গোলা বালা। এটালাই সন্তানের প্রথম নম্বর হক হইতে বাপর উপর, হে পিতা, হে বাপ, তোমার প্রজন্ম, তোমার বংশত আইব যে সন্তান, ইবারে নেককার মার মাধ্যমে দুনিয়ায় টানো। তার মানে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই সুন্দর লম্বা ফর্সা, কম্পিউটার জানে, ইংরেজি জানে, ডিগ্রি আছে, নাস্তা বানাই জানে, ইনজেন চাইবা ইন একখানো নতাহিল দিনদার নে চাইবা। যদি দিনদার ইয়ে সুন্দর নহলেও লই আইবা, দিনদার ইয়ে কম্পিউটার ন জানিল লই আইবা, দিনদার ইয়ে যদি লম্বা নয় বেট্ট হইলেও লই আইবা। দুনিয়ায় তো শান্তি পাইবা, আখিরাতের মধ্যে জান্নাতের জীবন সঙ্গিনী পাইবা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাইরে মানুষ হলে বিয়া করে। খিরো বছর নাকা মাটিতে লাগিয়ে না, এটা কি ফুসালে নেভাতে না, হাতা ফুসালে নেভাতে না, ওনারা আর কাছে মাইয়ে জাগা শুরু দিতে পরিযোগ্য ফরজে ইদুন ফিসুদি জায়গা তাহাবা আয়োজন কে সাম মাইয়েন কষ্ট দিতে দিয়ে সামনে মুফতি সাহেব হুজুর আইলে আল্লাহ রাসারা গেলে হুজুরের কষ্ট হইব। সামনের জায়গা খালি করে পূরণ করে ফেলেন, খালি জায়গা পূরণ করে ফেলেন। সামনে আয়োজন কে যার যার জায়গা তাতে ফুরা ফেলে। হাদিস শরীফের মধ্যে আছে যে সাধারণত সেরিকেন জিনিস চাইরে মানুষে বিয়া করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাক ইবাদ মধ্যে বয়ান ফরমাতে সাধারণত মাইয়ুয়া বিয়ে গরিবের ক্ষেত্রে সেরিগেন জিনিস সাজায়। এক নম্বর ওর গোষ্ঠী ফসিওয়ালা নিয়ে আনসাই নামাতিবে গরিও তো না খাওয়া না খাওয়া ওর গোষ্ঠী ফসিওয়ালা না চাই বংশই বা খল্লে বংশ হন গোষ্ঠী ইয়ানো চাই বিয়ে করতে মেয়ে বউ সুন্দর কিনে ইয়ানো চাই
বিয়ে করতে মেয়ে বউ দিনদার কিনা ইয়ানো চাই তো রসুলে ফরমাত দে ফজফর বিজাতি দিন যদি সম্পদ নাই উচ্চমানের খন নাম বংশ নাই সুন্দরও তেমন সুন্দর নয় কিন্তু দিনের ক্ষেত্রে 100 রসুল হদ্দে দিনের প্রাধান্য দিয়ে শাদি করো তুমি দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে এইবারে জীবন সঙ্গী হিসাবে পাইবে সুবহানাল্লাহ। তাহলে একজন সন্তান মা বাপতুন দুনিয়ায় আইবার আগে হইতে হওয়ান হক পাই হইলাম দে দুইয়ান। 1 নম্বর সন্তান নরে ওগো দিনদার মার মাধ্যমে আনন্দ ওগো বিজ্ঞানী আছে এবার নাম হইতে নেফুলিয়ান এবার ইংরেজি তো গো প্রবাদ হই গিভ মি এ গুড মাদার আমাকে একটি ভালো মা দাও আই উইল গিভ টু ইউ এ গুড নেশন আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। ই হইয়ে দিতে এদের রমল ঘোষ ইতে মলই না কোরআন হাদিস ন ইতে জ্ঞানে অভিজ্ঞতা তুল হইয়ে দে কিন্তু অভিজ্ঞতাই বাজ সময় বাস্তবতা মিলি যায় দিয়া ইতেও হদ দে আরোগ্য যদি ভালো মা দিতে পারলে তাহলে আই তোমার ভালো জাতি উপহার দিও। তার মানে ভালো সন্তানের লাই ভালো মায়ের বেশি প্রয়োজন ইয়ান বিজ্ঞানী হলো হদ। তা এখন তো ও মায় ফোয়া না ভালে এখন বিজ্ঞানী তাহলে হইতো দে আমাকে একটি ভালো বুয়া দাও কি বুয়া চিনি না খাস ঘরে তো ঘরের মধ্যে কিলা সন্তান লালন পালন ঘরের তো হনে ওই বুয়াইবে মেয়ে ফুইবে হাম করে নিয়ে মেয়ে ফুইবে মা আল্লাহ ফু আল্লাহ সম্পর্ক নাই মা আল্লাহ মোবাইল আল্লাহ ইন্টারনেট আল্লাহ সম্পর্ক। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করানোর আগতে বাফতুন সন্তান একখান হক ফাত দে ইয়ে দে সন্তান দুনিয়াত আইবার আগে বাফরে ডাহি ডাহি হদ দে আব্বু আর দুনিয়ায় তো ভালো মার মাধ্যমে দুনিয়ায় জানো আর মাওয়া দিনদার হইবেন আর মাওয়া বালা হইবেন আর মাওয়া নেককার হইবেন ইয়ানো যদি সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন ফায়দে সন্তানের 1 নম্বর অধিকার খজনা আদায় করি কি শুধু একা ওয়াজ গারাত দিলে হবে না হুজুর একা মা বাবার ওয়াজ করি কি ফল না মানে মানিব হতো মানন্য ফুয়া হিসাবে তো দুনিয়া দুনিয়া দিবে। তাহলে 1 নম্বর হইতে এই সন্তানই বেরোক ভালো মা দাও ইয়ান 1 নম্বর হক সন্তানর সাইবদ হনে সন্তানে হাতুন বাহতুন। 2 নম্বর হইতে স্বামী স্ত্রী মিলন করিবে রক্তের মধ্যে ওগো দোয়া আছে হাদিস শরীফত দোয়াই ব্যবহার হাদিস শরীফের মধ্যে আছে যে হনকিয়া যদি এই ঠেমিবেদ মধ্যে এই দোয়াইবে ফরিয়ে দেয় লাম ইয়াদুররুহু শাইউন অর্থাৎ ওই সন্তান ইবারে আর হন খারাপ শতান জিন্নাত ইত্যাদি হন কিছু এই সন্তান ইবারে কুদৃষ্টি দি খারাপ নজর দিয়ে সন্তান এবার হন ক্ষতি করি থাকতে আল্লাহ এবার ক্ষতির বাঁচালি দোয়া কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াইবে ফরন ইয়ান একখান সন্তান এবারে বদনজর জিন্নাতর আসরতুন বাঁচাইবে মাধ্যম উচিল হইয়ে দে ওই স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে দোয়াইবে ফরন। তাহলে হওয়া নাই ও মাথা না হওয়া নাই দিয়েন আমার তো হস্টেল আইবে দে রে হয়তো ইবা যারা রাখা হওয়ার দে ইবা না হইতে এসে তা আর গায়ে আয় হওয়াত আছে উরুষত মশিন নেবে না ওই চাই তাইলে ফরদি নবুঝিলে জামিলে নহা তাহলে মিলিজুলি মাতিল দিয়ে ইলে আয় হরে হওয়ানি সব পাইবে মনে ফুনিবে সব পাইবেন মাঝে মাঝে অন যদি একটা ওয়াল দিলে ও খোয়ানি ফুনানি দুনিয়া সব পাইলেন। তাহলে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন হক ফাইদে হওয়ান 1 নম্বর সন্তান নারোগ্য দিনদার মা দন 2 নম্বর
স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে ওই বাপের দুয়াইবা ফরন এই দুয়াইবা ফুললে লাভ কি হইব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই সন্তানিবারে সমস্ত খারাপ জিনিসের আসরতুন কুনজরতুন আল্লাহ তাআলা হেফাজত করিব সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়াত আগমন করবি এবার গনি গনি 10 কান হক আদায় করিবে ফুয়াইবে ইনই তো ফুয়ার হক ফুয়াই ভাইব দনত শুধু আর তো মূল্য সম্পত্তি না ভাইব আর কিন্তু কি ফাদা আর তো হই বই না দেখি সন্তান লালন পালনের ক্ষেত্রে এই হক ই না আদায় করি ন গরন এই আজিয়া ওয়াজতুন যায় আর হানর গুড়াত দি গুম যাবে সতি চোখাড়ি রেখান একান গনি গনি চাইবেন বিয়ে করি বসতি কিয়রে প্রাধান্য দিলেন আজিয়ার হওয়ার অবাধ্যকা আর হতাকা নদরের মাদকা শক্তকা জুয়া ঠিক হইয়ে গাজা ঠিক হইয়ে সুরক হইয়ে সন্ত্রাস হইয়ে ডাহাত হইয়ে হারণ কি শুধু ইটার দোষ নাকি আর কিছু ভুল সিদ্ধান্ত আছিল যার গান থেকে গবেষণা করেছে দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন কি আজান দন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা হদে হদর রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু উবাইদুল্লাহ ইবনে আবি রাফি ইবা হদে আই নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখি দে হযরত হাসান ইবনে আলী হুজুরের নাতিজেতে দুনিয়াত আগমন করিয়ে তখন হুজুরে নিজে খানত মধ্যে আজান দিতে আয় নিজে দেখি সুবহানাল্লাহ। তাহলে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দর ইয়ারা ইয়ান কে আদায় করি না আরা তো ইয়া সন্তানের সর্বপ্রথম হক আদায় করি তো ছবি মারিয়ে রে ফেসবুকত দর অন্য হ সর্বপ্রথম আই বাপ পরিচয় দিবার আগে আর সন্তানের সামনে নিজরে জালেম পরিচয় দি এই ফুয়াইবা বড়ইরে যেতে মোবাইল লাই বলি আর জড়াই দিব তখন বুঝতে আইব ফুয়াইবা বড়ইরে জুয়া খেলা হাইবার লাই ঠিয়া নফাইরে যেতে আট ঠেংসাই লাথি মারিব তখন বুঝতে আইব ফুয়াইবা রেজে তাই অনৈতিক খারাপ সামর্থন বাধা দিতে যাই লাথি মারি কেইলর অলাবা দিব তখন বুঝতে আইব আর কত বড় জালেম ধর্মরে হাইয়াসি বানাই ফেলে ইয়ার হন কে বাত নাই যে কি আলেম হ আওয়াম হয় রাসূল হতে সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান ইবার প্রথম নম্বর হক হইয়ে দা আজান দ আয় হইতে ছবি মারি ফেসবুকত দ রাসূলের মতল্লাই আর মতল্লাই মিললে না মাথা না মিললে না তো আর মতল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতল্লাই যদি ন মিলে দয় আয় উম্মতত তো নয় আশা খত হইতে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত আয় উম্মত বনতে আতুন কিয়ামতের ফজর হই যাবে আয় দাবি করিতে বিশ্ব আশাকে রাসূল এত সহজ নাকি বিশ্ব আশা ছবি মারিয়ে যেতে ফেসবুকত দি এবার সারা দুনিয়া ইয়ান দেখি লিখতে মাশাআল্লাহ লিখকে দে কিন্তু দেহনের সাথে সাথে তার কুদৃষ্টি বে ফুয়ার ওর ফরানোর সাথে সাথে ওই বিশেষ হাসপাতালে তো রানি নেবার এগো অসুখ হইতে হয় যেহনো কি আরে দেলি মতর এগো পানির বোতল তেলের বোতলই লই শুধু এগো ফরাই ফরাই লদ দে কিয়া হদুজুর ভোগ গই দে হাসপাতালে তো জানি না মারি কি দুষ গইলাম দুষ কি না করস তুই ফুয়াই দুনিয়াত আগমন করি গিয়ে ফুয়াই তোরে গুজরি হদ দে হে আমার পিতা
আজ দুনিয়াত আগমন করি কোনো গান বাদ্য বাজানোর আওয়াজ কোনো মানুষের আওয়াজের আগে আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আর হকাদাই করো ফুয়াইবে হদ্দা আজান দো রসুল হদ্দা আজান দো সাহাবাই কেরামল হদ্দা আজান দো তাবিঈনল হদ্দা আজান দো উলামাল হদ্দা আজান দো তুমি হদ্দা ছবি মারি ফেসবুকত তো পুলিয়ত করি গেছে। তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম এই সন্তানের হকই দে আজান দ। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হদে আইন নিজের চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি দে হাসান ইবনে আলী হুজুরের নাতিজাত নাকি দুনিয়াত আগমন করি গিয়ে তখন আল্লাহর পয়গম্বরে নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর খানার মধ্যে আজান দি। ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে খ নম্বর 1 নম্বর 2 নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে দ্বিতীয় নম্বর সন্তানের হকই দে তাহনিক। তাহনিক মানে সাবাইয়া খেজুর সন্তানিবের গালর মুখর এই ওর তালুর মধ্যে কাগজ লাগাই দাও এবার হচ্ছে তাহনিক। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইদে হিজরতের পরে সর্বপ্রথম সন্তান মুসলমান হলো হন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমা বিনতে আবি বকরের ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করিয়ে দে ই বইয়ে দে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন সন্তান লাভ করানোর পরে তখন এবারে কুলত করি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের লোহাব মুবারক থুতু মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে গাল মুবারক থুতু মুবারক লইরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালত মধ্যে দিয়ে বরকত দিয়ে সুবহানাল্লাহ। এটা লাই এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবে ভাগ্যবান ব্যক্তি জিবে দুনিয়াত আগমন করি কি দে মুসলমান হল হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম এবং এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত সর্বপ্রথম যেই জিনিস গিয়ে ই নইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহাব মুবারক সুবহানাল্লাহ। এটা হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করলে এবারে আজান দি এবার অনর হাজই দে হনজ্ঞ বুজুর্গ আলেম হাটাজারি মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ শাহ হুজুর দামাত বারাকাতুহু এবার বাড়ি হড়ে গরর গরু হয়ে গাঁডার কে নাহাই এবার এটা খেয়ে না যায় মৌলা শেখ আহমদের চিনেন আল্লামা শেখ আহমদ সাহেবরে এবার বাংলাদেশের বড় মুহাদ্দিস দেয় মনোনগর বর্তমান এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস হল একজন মুহাদ্দিস ইবইদ আল্লামা শেখ আহমদ সাহেব এশিয়া মহাদেশের মুহাদ্দিস হল একজন উজুর উজুর আত্মজ্ঞ সন্তান এসে হুজুরের জুবানদি অধিকাংশ জুবানদি হায়াত ইয়ানের মধ্যে 1000 শুধু রাসূলের হাদিস পড়াই এল্লেকান জুবান হড়া হবে না। বাবুনগরের মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতু বর্তমান মহতম সাহেব হুজুর বাবুনগর হাটাজারির মহতম সাহেব হুজুর এলে মুরব্বিয়ল যারা আছে বুজুর্গ আলেম যাত্তু না যারা মুরব্বিয়ল আছে বুজুর্গ আছে নেককার দিনদার এলে হন একজন আল্লাহ ওয়ালা আলেমর হাসে যায় অনেক বাপ হিসাবে অনজ্ঞ খেজুর সাবাইরে আনিবেন আনিরে ওই ইবে দিয়ে অনর সন্তানের তাহানিক করাইবেন ইয়ান ইয়েতে সন্তানের দ্বিতীয় নম্বরের হক মা বাবার তুমি পাইব। তাহলে দুনিয়াত আইবার আগে ভাইব তো হওয়ান দুনিয়াত আইবার পরে হইলাম তো হওয়ান 3 নম্বর দুনিয়াত আইয়নের পরে সন্তান যাতে দুনিয়াত আগমন করি গিয়ে আত্মীয় স্বজন চাইতে নোয়াইব
এই যারা চাইতে আইব তারা রুয়ার হক হইয়ে দে সন্তানি বেল্লাই দোয়া করো। অনর বাড়ির মধ্যে কেউ মেহমান আসছে, সন্তান আসছে, অনর ও দি বেড়াইতে আসছে, তাই রে সুন্দর আছে বাহর না নাই দে আপনার নাক হতে নানিন নই দিয়ে হান্নিন হতে আপনি মুরগিন ফাইয়ে দিয়ে হই রে গেই আর কিছু না হয় হকা তাই নয় হক হইয়ে দে সন্তান আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই যাইবে এই বেল্লাই দোয়া করিবে, বরকতর দোয়া করিবে। দোয়া কি জিনিস? হয়তো মসজিদে ইমাম সাহেব হাত তুলে দে আর ফিসদি বই বই রাত মশরি দিই নেই। দোয়া মানে কি? ইমাম সাহেব হাত তুললে ও দোয়া করা হাত তুললে ফিসদি আর বই রায়না করে হদু মট ফুটা হদু রায়না করে এই নয় দোয়া। দুয়াই দিল তো বাইরে ওপরে। 3 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই আইব সন্তানি বেল্লাই দোয়া করো। 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম করন। হ্যাঁ সপ্তম দিনের দিন ফুয়াইবার হক হওয়ান 3 নান। 1 নম্বর 7 দিনের দিন মাথার চুল্লিন আসি এই চুলিনরে ওজন করি এই পরিমাণ কিছু চাঁদি অথবা কিছু পয়সা সৎকা করো। পয়সা করলে বেশি দেখা 5 টাকা পয়সা হইব, গুড়ো চুল বাড়ি হলে কত বাড়ি। মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি স্বাধীনতা হলে সমাজম কিছু পয়সা হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করন। ইয়ে নই দে সন্তান দুনিয়াত আইরে সপ্তম দিনের দিন 4র্থ নম্বরের হক এই সন্তানে ভাইব দে মা বাবা। 5 নম্বর এবার একখান সুন্দর নাম রাহন। নামর ক্ষেত্রে যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইয়ে দে আব্দুল্লাহ, আব্দুর রহমান। নামর ক্ষেত্রে যে বেশি প্রিয় নাম হইয়ে দেয় দুইয়ের ইয়ার পরে ওই সমস্ত নাম যে সমস্ত নামের মধ্যে আল্লাহর গোলামিয়তের কথা আছে। আব্দুর রহমান, আব্দুল্লাহ এই দুনিয়ার পরে আল্লাহর যত নাম আছে আব্দুর রাজ্জাক, আব্দুল মালিক, আব্দুল হালিম, আব্দুল আলিম, এভাবে জিনের মধ্যে আল্লাহর দাসত্ব বুঝাই, গোলামিয়ত বুঝাই আল্লাহ কেন নাম রাখবে। অথবা আম্বিয়া কেরামলের নাম আল্লাহ মিলাইরে নাম রাখবেন, অথবা ওলিয়া কেরামলের নাম আল্লাহ মিলাইরে নাম রাখবেন, অথবা সাহাবায়ে কেরামলের নাম আল্লাহ মিলাইরে নাম রাখবেন, অথবা বড় বড় উলামায়ে কেরামলের বরকত হাসিল করিবার নিয়তে ইতেরার নাম আল্লাহ মিলাইরে অনর ফুয়ার নাম মান রাখবেন। হাবিবুল্লাহ রাখবেন, আব্দুল আজিজ রাখবেন, আজিজুল হক রাখবেন, সুলতান আহমদ রাহিবেন। ইবেকিম বড় বড় আল্লাহর ওলিয়র নাম। তাহলে সন্তানর 5ম নম্বর হক হইয়ে দে সপ্তম দিনের দিন এবার একখান সুন্দর নাম রাহন। কি নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনে। শিয়া গয় বলে দুয়া গাদা ফালেন। পৃথিবীর থদুন সম্প্রদায় আছে শিয়া। শিয়া মানে শতান, ইহুদি, ইসাই, হিন্দু সেজার একখান দিলে শিয়া বেশি মারাত্মক। এই শিয়লর কিছু আকিদা আছে দে এমন জঘন্যতম আকিদা অনে বিশ্বাসও করতেন না। ইতার আর স্লোগানত লেবাস পোশাক দিলে ইনানো তো কল্পনাত অতীত লাগ। শিয়লে হযরত আবু বকর, হযরত উমরে সাহাবী মানিব দূরের কথা মুসলমান মানতে তো রাজি নাই। নাউজুবিল্লাহ, এত জঘন্য শিয়া। তো শিয়া গুয়াই বলে গাদা ফালার দে দুয়া, গাদা অজ্ঞার নাম রাখিয়ে দে আবু বকর আর অজ্ঞার নাম রাখিয়ে দে উমর। নাউজুবিল্লাহ, গাদার নাম রাখিয়ে দে কি অজ্ঞার নাম আবু বকর আর অজ্ঞার নাম মাথা না শুধু আসার চাইবে না অজ্ঞার নাম আবু বকর আর অজ্ঞার নাম উমর।
আতিকে দিন গাদাও নরে কেরহাবাদ দেড়ে গই বলে বালি করে লাথি মারি মাথার তুললে উড়াইল গিয়ে মরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ইরাজন হদ হুজুর অমুক জায়গা ছিয়ে গই দুয়া গাদা খাইতে দুয়া এটা গাদা গই লাথি মারি মালি করে মারি ফেলিয়ে ইমাম আবু হানিফা তো খবর লইছো জীবের নাম উমর রেখে ইবাই মের গিতে লাথি সুবহানাল্লাহ এর দেহ দাদা দয় জীবের নামিতে উমর রেখিল এই ভাই এক লাথির সরে কি মালিক তালিক তার নাম তোমাশাই নামর কিছু প্রভাব আছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাসে বাফে ফুয়া গল ইরে গইদে হুজুর আর ফুয়াইবে ওই ধতি নামাতের এক এক নিয়ে ফলার ভান লাগে সকুনো ভাগার আর ঠেঙ্গ নলারের মরা নেইও হইনে পারি নিয়ে গেছে দেই জিয়াতা নেইও পারি দাও না থানভী রাহমাতুল্লাহ আলাইহি করতে তোমার ফুয়ার নাম কি তার ফুয়ার নাম কলিমুল্লাহ কথা যেহেতু তোমার ফুয়ার নাম আমি তো সলিমুল্লাহ এত নাম পাল্টাই দেওয়ার একখান দস্তুর আছে এই সুযোগ নাই ইয়ে সন্তান দুনিয়াতে ইয়েনোর ভরে না 7 দিনের ভিতর ভরে অনলাইন করে ফেলা পারো এটা লাই এত যদি খনিকে ভুল নাম রাহিল ফরদি সংশোধন করানোর সুযোগ আছিল সংশোধন করে দিতে গিয়ে কিন্তু এখন ভুল নাম যদি রায় ফেলে ইয়ন্দয় আর সংশোধন করানোর সুযোগ নেই গত্য চাইলে বহুত কষ্ট হয়ে যাবে তাহলে রায় বেশি সতর্কতা সহিত রায় হন বিজ্ঞ আলেমুল্লাহ পরামর্শ করেন ছাড়া সন্তানের নাম না রায় থানভী রাহমাতুল্লাহ আলাইহি শুধু নামমান পরিবর্তন করে দিয়ে হতে জবাব জগ বাবা হত জারি বললা নিলাম ওগো ফু দি বললাই হাসো হইতে না দা হতে ফু দিল দূরত্বটা দিয়ে দেব আল্লাহ আচ্ছা আগি তেহেদ আইয়নোর পরে 2-3 দিন পরে আস্তে আস্তে চকুলের আর ঠ্যাংলারের বাপ খুশি মা খুশি খুশির হনসীমা তাই বেনো গো ফুয়াইছে দুনিয়ে ইবে যদি চোখ নখুলে আর ঠ্যাং নলারে মা বাপিন দুনিয়ার মধ্যে ইয়ার তো কষ্ট তার আছে না ইতেরা যেতে নাকি কয়েক দিন পরে তো ফুয়াইবে আস্তে আস্তে লড়াচড়া করে দিয়েন খবর দেখিয়েন যেতে দেহের তখন হতে মাশাআল্লাহ হুজুর তো জারিয়ে দেয় না ইয়া তো আর আল্লাহ দিলে হতা হর আর আল্লাহ দিলে হতা হর মাতের হাঁদের খুশি লাগে তখন কিছু নাস্তা পানি বানাই থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাসে সপ্তাহ 2 সপ্তাহ বাদ আবার আসি আইরে হদ হুজুর অনে জারিয়ে দে বেশি ফল হই আর আল্লাহ দিলে চোখ নকুল্লিল আটটেং নলের গিল ন হাঁদত তো ইয়া আল্লাহ দিলে আর ফুয়া হাঁদের আটটেং লারের চোখ তুকুলের একটা কাঁশের আয় মাতিলে মতো একটা চোখ তুলিয়ে রে সার বেশি ভালো লাগিয়ে আয়ন আল্লাহ দিয়েন হাদিয়ে নিদি একটা নাস্তা বানাই দিয়ে দে আর ফুয়া জারিয়ে দিয়েন আল্লাহ সদায় তোমার ফুয়া না জারি থানভী রাহমাতুল্লাহ সদায় তোমার ফুয়া না জারি তো বালাকে নইয়ে হয়তো তোমার ফুয়ার নাম রাখিও দেয় নামমান পরিবর্তন করে দিয়ে দেয় নামের মাধ্যমে ভালো গিয়ে দেয় সুবহানাল্লাহ আতাল্লাই সন্তানের নাম রায় বিশ্বতি তুমি খেলুয়ার জীবের পছন্দ করো ইতে খ্রিস্টান হইলেও খেলুয়ার ইবের নাম রাহি দিও তলিতে মুসলমান হইরো ইতের মন মানসিকের বোধে খ্রিস্টানর তুমি জীবে সন্তানের নাম রাহর অনের খেলুয়ার জীবে পছন্দ করন ইবে ইহুদি অনে ইহুদির নামে ফুয়াইবের নাম রাখিও ফুয়াইতে যত বড় হইব ইতের কার্যকলাপ আচার ব্যবহার চাল চলন উঠা বসা লেবাস পোশাক সব কিছু বেগিন ইহুদি হলোর ডিজাইন ইহুদি হলোর স্টাইল তাহলে 6 নম্বর মা বাবার হকইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে একখান সুন্দর নাম রাহিবেন নামর ক্ষেত্রে যাই আর দেশত বহুত মানুষে একখান নাম হইলে ধরজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে মুফতি সাহেব হুজুর বাবুনগরের মুফতি সাহেব হুজুর হাসে হুজুর আর ফল একখান নাম দাও তো হদ তোমার ফোয়ার নাম সাজেদুল্লাহ রাহ গই আব্দুর রহমান রাহ গই মেয়ে বলে ফাতেমা রাহ হদ হুজুর ইন ফুরান ইন আর ফারার মধ্যে বহুত আছে এলে হয় না হয় আচ্ছা ফুরানোর নুয়া রাহিবের আগিন কেন হইলে না আরেকজনের নাম জিয়েন আছে আব্দুর রহমান ইয়েন ইতেল্লাই না ফুরানো ইতেল্লা ফুরানোই না
ইতাল্লাই যে নর আহত দিয়ে ফুরত জ্ঞান হইব এতাল্লাই নামর ক্ষেত্রে যাই নিজের পক্ষতুন হাবিলতি মারাই নানা এন হদ দে মৌ এন হদ দে হালা এন হদ দে মেই ভরে মানাইনে ভারিত দে হুজুর একা করে রাহিয়ে না লিটন বলে ফিটন বলে মেই ভোগের নাম রাখি দে ডেজি তো মলইসা ভোগের ডেকে ইয়ে হত আর মেই ভর নাম দ না হত আগরগর নাম কি হতে ডেজি হত ইবের নাম বেজি দেও মিলে ভান দিতে হই তো আগরগর ডেজি হইলে ডেজিলে মিলে দে বেজি বেজি দো ইনকি না ইয়েন কেন সন্তানের হক এসকেরাই নগরী গিয়ে ইয়েনরা তো সহজ জিনিস মনে নগরী সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে একখান সুন্দর নাম রাহন তৃতীয় নম্বর হক হইয়ে দে সন্তানের আকিকা গড়াই দাও সন্তানের আকিকা গড়াই দাও ইয়ার দেশত মিষ্টির যে ধুম খুশি খরচ করে উন দিয়ে আকিকা 7 দিনের দিন 3 বার দিতে আকিকা 7 দিনের দিন ন দে রাহি দে তো কুরবানের লাই কোটিপতি আকিকা করার তো কুরবানের হওয়ার তো হয়তো তো কুরবানি না করে নইবে তো না নইবে হই না ফতুয়া দিন নেওয়া মুফতি সাহেব বলে ফতুয়া দিব ও গইয়ে দে ওইজন গই আর গইয়ে দে সুন্নত তরিকায় নিয়ম বেশ কম আছে কুরবানের হওয়ার আকিকা দিলি ওই যার গদে কিন্তু নিয়মই দে কুরবানের হওয়ার আকিকা দেওয়ার নয় নিয়মই দে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করাই দেন তো কিভাবে করাইবে আকিকা যদি ছেলে সন্তান হয় দুয়া ছাগল দিয়ে রে করাইবে যদি মেয়ে সন্তান হয় অজ্ঞ ছাগল দিয়ে রে করাইবে খিয়া হতে আল্লাহ মেয়ে ভরা হম দিতে রে দেনে মুরুত আল্লাহ চল দুয়া মেয়ে ভরল অজ্ঞকা ইয়াদের অনেক কারণ আছে তো একখান হারণ হই দে মরুত্বর জীবনের মধ্যে সংগ্রাম বেশি বিপদ আপদ বেশিতে হাত দু ওর রুডে গাঁডে বাজারে সাজারে মার্কেটে জনের নিয়মই তো হন তো হতুজুর ইয়ে তাঁরা তো বড় ইতারা বেশ যায় যে বের ইন্তজাম ওনারা গড়ি দিয়ন্তে যাচ্ছে কিন্তু নিয়মই দে সমস্ত বাইরের কাজ খাম বেগিন আঞ্জাম দিব দে পুরুষ হলে বাড়ির ভিতরের হাজিন আঞ্জাম দিব দে নারী হলে মেয়ে বলে যে মেয়ে বই নিজের পুরুষোত্তম হাবিল মনে করি এর যদি ঘরের ভিতরে তাহের যদি বাইরে তাহন নানরে নিজের লাই বালা মনে করি এর ইসলামের বিধান ইয়ানরে যদি তোয়াক্কা নগরি গুরুত্ব নদী এর যদি নিজে নিজে হাবিল কোয়ালে যদি এর বাইরে এগিয়ে দিতে হয় ইয়ার তো বড় মুসিবত পৃথিবী তার কে নি এতলাই আকিকের ক্ষেত্রে যাই মোরত হইলে সল হওয়া দুয়া মেঙ্গি হইলে উগবা কিন্তু ইয়ান আল্লাহ বলে হামা হাই চাইও গ্রামীণ ব্যাংকত তো শুনলোয়া করবি বলে টায়ার কি চাই অত উজুর ওয়াজ করি দে আকিকে 7 দিনের দিন গড়া ফেলে বললে আর তো টিয়া নেই তো গরিয়ম কি শুধু টিয়া লই আকিকে গড়া শুধু টিয়া লই আকি না অনত্য যদি আর্থিকভাবে অনসচ্ছল নহলে অনত্তুন যদি ফুসা হরি নতাহিলে মরত পোয়াল্লাই অজ্ঞ ছাগল দি আকিকে গড়লেও যে বই হ্যাঁ মরত পোয়াল্লা অজ্ঞ ছাগল দি গড়লেও ওই যে বই হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলীর আকিকে গড়াইয়ে দে শুধু অজ্ঞ ছাগল দি ফরদি হুসাইনের আকিকে দুয়া ছাগল দি গড়াইয়ে হুজুরে এই খতার তালিম শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল আর্থিকভাবে যদি সচ্ছল নহলে গরিব হইলে হামাহাই নিজের সন্তানের আকিকে গড়াইবার ক্ষেত্রে মরত হইলে দুয়া ছাগল কিনিন না পাইলেও অজ্ঞ ছাগল যদি কিনিবার ইন্তজাম হয় এই অজ্ঞ ছাগল ইবে দিয়ে সন্তানের আকিকে গড়াই দিবা সপ্তম দিনের দিন গড়াই দিবা সম্ভব নহলে 14 দিনের দিন গড়াই দিবা সম্ভব নহলে 21 দিনের দিন গড়াই দিবা সম্ভব নহলে জীবনত যেহন একদিন গড়াই দিবে বেজুর দিনত তো হয়তো জোর বেজুর এত দিয়ে মনত তাইবে না ফুয়াইবার দুনিয়াত যে দিন আসিয়ে এই ইয়ার আগর বাড়িবার মধ্যে গড়াইবে ফুয়াইবার দুনিয়াতে আগমন করি সোমবারে যেহন রবিবারে গড়াইবে হতে বেশি দেরিও গেল ফুয়াইবার দুনিয়াতে আগমন করি শনিবারে শুক্রবারে গড়াইবে তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তানের হক কি হইলাম দে
এক নম্বর মাথা চুলাচি এইটো ফরাজার গিয়া মাথা চুলাচি এই পরিমাণৰ ওজন কৰি কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা কৰি দিও। 2 নম্বর সুন্দর একখান অর্থবোধক নাম রাহন। 3 নম্বর সপ্তম দিনের দিন আকিকা গড়াই দিন। সপ্তম দিনের দিন আকিকা গড়াই দিন। তাহলে দুনিয়াত আগমন গড়ানোর পরে হওয়া নই। 1 নম্বর আজান, 2 নম্বর তাহানিক, 3 নম্বর আত্মীয় স্বজন হলে সাহিত্য গেলে দোয়া, 4 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল আসন, 5 নম্বর সপ্তম দিনের দিন একখান সুন্দর নাম রাহন, 6 নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবার আকিকা গড়াই দিন। নফাইলে 14 দিনের দিন, নফাইলে 21 দিনের দিন, ইও যদি সম্ভব নয় জীবনের যে হন একদিনের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিন। হওয়া নই ইয়া সৌয়ান দুনিয়াত আইবার আগে হইলাম হওয়ান, দুইয়ান দুনিয়াত আইবার পরে হই হওয়ান সৌয়ান। 7 নম্বর সন্তানের হক হইয়ে দে। এই সন্তান যিবা আল্লাহ অনরে দান করি গিয়ে ইবা অনে দরখাস্ত করি রে সরকারের তুন অনুদান পাইয়েন তো চলির বস্তার না নয়। ইবার লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ান অনতুন মধ্যে নজর ইয়ান অনতুন সামনে রাখা করি। 7 নম্বরত অনর সন্তানের হক হইয়ে দে ইবারে হালাল খানা দিয়ে রে লালন পালন করিব। এনে তো বাফর সমস্ত আয় যতদিন সন্তান বালেগ নয় ততদিন পর্যন্ত সন্তান আল্লাহ হালাল, কিন্তু বাফর ওর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যেই ফুয়াই বেড়ে হারাম হানা হাবাইরে লালন পালন নগরণ কিয়া যেই সন্তান ছোটবেলা হারাম হানা হাইরে লালন পালন করা গিয়ে এই সন্তান ইবে বড় হইলে হালাল হারামের পার্থক্য করতে নয়। হত যদি যে গুড়া বুয়া শিশু মাসুম ইবেল্লা হালাল হারাম কি ওনারা হতি হতা হতা বুঝত নয় হতা অক্কল কিন বেগুলো ন বেকিন বুঝিবেন না না হতি বুঝুন সারা মানি মিলা পড়ি। হযরত হাসান ইবনে আলী তিরমিজি শরীফত আছে হাদিস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করেন ছোট হুয়া, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবত বইরে সাহাবায়ে কেরাম হলরে ওয়াজ করে। মসজিদে নববীর বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে ইসলামের আইনে দে সৎকা নবীর লাইও হারাম, নবীর বংশর লাইও হারাম। তাহলে হযরত হাসান ইবনে আলী ইবা নবীর বংশধরনে নয়, ইবা আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার সন্তান, আলীর সন্তান, আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হযরত হাসান ইবনে আলী ছোটবেলার মধ্যে মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। এটাইমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবত মধ্যে সাহাবায়ে কেরামরে ওয়াজ করেন। বারান্দাত কিছু সৎকার খেজুর টালা রেখে সৎকা তো নবীর লাইজেন হারাম, হাসান ইবনে আলীর লাইও হারাম, যেহেতু ইবে নবীর বংশ। হাসান ইবনে আলী ছোট হুয়া খেলাধুলার ফাঁকদি ওই সৎকার খেজুর টালা রেখে দে তুই খেজুর গলে গালত দিবি রে। ইয়ার দৃশ্য দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখে ক্যাঙ্গুর কি আল্লাহর পয়গম্বরে নসিহত করে দিয়ার মাজত দিত ডাক মারি নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা। রাসূল ডাক মারে দে হাসান তু ফেলাই দিও গালত তুমি বাইর করে ফেলো, তুই না জানো আর নবীর বংশল্লা সদকা হারাম দে, তাড়াতাড়ি ফেলাই দিও নাতি। গপ নয়। আখাদাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা একেবারে ছোট অবস্থার মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর মেহরাবুদ্দিন বই বইরে সাহাবায়ে কেরামের উপদেশ নসিহত করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই খেজুর গলইরে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও নাতি থু থু ফেলাই দিও, গালত তুন সৎকার খেজুর ফেলাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, নাতিরে আমি নবী এবং নবীর বংশলাই, আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে ছোটবেলাত যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না। তাই সুবহানাল্লাহ। চোষে কমরা পাকদারি আজ হারাম, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম। ইলম হিকমত জায়দ আজ লোকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লোকমা হালাল। হালাল হানার প্রভাব অনেক বেশি। ইয়ার ফেডর ভিতর যত হারাম ঢুকে শোনা এত মাদ্রাসা এই বাবুনগরের মুফতি সাহেব হুজুর তারা মাঝে মধ্যে ফুসাল লইয়া না, ইতারা ফান্না করি কি দে, ইতারার ছাত্র জমানার কাহিনী শুনিলে এ জমানার বলে মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যাব। ঠাইশুত মধ্যে গাহানা করার দিয়ে তুন ফান মলই বানানে পারতে ঠাইশুত আর কি করতে হতে। কারণ কি হতে এত মানুষ মাদ্রাসার মধ্যে দান সৎকার করতে দে হালাল উপার্জন তুন, আর ইয়া সবচেয়ে বড় সুদি জিবে আছে বেগুন তো ডর গরু ধরতে সব আদিতে কেলে দিতে ইতে মনে করি কিন্তু মলর ফ্যাট হালালর মেশিন সবার মধ্যে গরু দিলে আর শুধু হালাল হয়ে যাবে। ভালো দামিশা হরিয়া তুই গরু কোন দিলে সবাই নইবে না, আর এটা তো গরু কোন হলে সবাই নইবে না। কিরে ফেডার ভিতর যদি হারাম ঢুকে দেয়, যত দোয়া করিম করি আজি একখান দোয়া ওর মিকে নজর কা লেবাননের লাগর মিশরের লাগর আর কানের লাগর একখান দোয়া ওর মিকে নজর কা অত মানুষের ফেডত যে তা হারাম ঢুকি যাব, দোয়া আটকে যাব, দোয়াই আসমান অতিক্রম না করি। ছাত্র সংখ্যা আগর তুলনায় বেরিয়ে দেয় না মাদ্রাসা, আলেম কা কমে গিয়ে ওগো খুবর তো দুয়োগ স্লোগান বাজার কিছু নাই কে। কি আছে যে আলেম আছে না, ওগো কুবা আছে নামের শুরুতে কিছু টাইটেল আছে, আলু সিডি ফিলাইয়ে বেয়ন ফাড়ি ফিলাইয়ে ক্যাং ক্যাং হয় যে আলু সৃষ্টিকারী এলে কিছু উপাধি আছে নি, আর হক কুবা আছে দে আলেম হটা আছে। আলেম জুন তো এর ইউন উন লাতি হাইরে জুতা সিধা করে করে জুন চলের আলেম হয় তো নরে লেকচার জানে তো নরে আলেম হয়। হারন কি এলম আইবতে হাসিনাত জিবের ফেট হারামতুন পবিত্র, হারাম যার ফেটত ন ঢুকে ইবে এলম ফাইবে। ইলম হিকমত জায়দাজ লোকমা হালাল, ইলম হিকমত জায়দাজ লোকমা হালাল, ইশক রিকত জায়দাজ লোকমা হালাল, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম। ইয়ারা নাকুত তো বরবাদ গই, ফেট তো বরবাদ গই দেখি। হাটহাজারে বর্মনা সাহেব মহারাজ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নাম শুনলেন না, সোয়াবিল বাড়ি জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করি কিন্তু জমিরিয়া। হাটহাজারে বর্মনা সাহেব মহারাজ জমিরুদ্দিন সাহেব
ইবেন নাকিবেন পাওয়ারফুল নাকাজিল দে ইবে বলে হানা সামনে আইলে হারাম হানা অনর সাথে সাথে দুর্গন্ধ নাকে ধরে ফেলে সুবহানাল্লাহ। ইয়া তো যত হারাম হয় তত খুশবু লাগে দে মাশাআল্লাহ বেশি ভালো হবাই প্রত্যেক বছর ঠিক রেখে দেওয়া দিবে বুঝছে না। চৌষা কমরা পাকদারি আজ হারাম, চৌষা কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল, ইশক রিফকত জায়েদ আজ লুকমা হালাল। হালাল খানার প্রভাব বেশি, ইবাদতের মজা নই দাঁড়া তো গেলা ঠানিয়ে রোদ মসজিদ ঢুকে নেওয়ার জব্দের দিতে বীজের ওটা বিজিবি নিয়ে ঠান্ডি লাগে বই যে নোয়াল নহরিছে নোয়ার শেষে গিয়ে একটা মসজিদের বান্ডা থেকে ঢুকছে না হয়তো না শুক্রবার আগে এটা নজর যার দা আমি ওই জন্য বিজি হারণ কি হদে ইবাদতের মজা পাইব তো হদে জিবের খানা যত বেশি হালাল হইব ইবা তত বেশি ইবাদতের স্বাদ পাইব মজা পাইব। আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রাসূল ব্যাগ গুণরে সম্বোধন করে কবে ও নবী রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত তোমার খামইদে প্রথম নম্বর হালাল খানা খাইবা ওয়া'মালু সালিহা ভালো আমল করিবা। হালাল খানার কথা আগে ভালো আমলের কথা পরে তার অর্থ ইয়ে ভালো আমলিন আল্লাহর কাছে কবুল হইবলাই ভালো আমলিনের স্বাদ গ্রহণ করিতে পারিবলাই অনল্লাই পূর্ব শর্ত ইয়ে খানা হালাল ওয়া ভরিব আরে দত দিয়ে বলি যেটা হাইতে কিম না ফানসাল্লা করিতে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকে বিয়ে করতে চাতে আই সমাজের সত্তার মাতব্বর হই রে ইতারে গলা সিবি ধরি ধরি গিদেন না বরিয়া থাবা ভরিব এত আইটেম দিয়া ভরিব সিবি ধরি ধরি রে ইতারে আই সুন্নত তান পালন করতে ন দিলাম সিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর সাল হওয়া গই অন্য আর কেন হইলাম দেরি হস্টেল আজ দে হারাম হানাতুন বাসো হারাম হানাতুন বাসো সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই ইবারে হালাল হানা দিয়ে লালন পালন করো ইয়ান দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক। 8 নম্বর সন্তানে মা বাবার তুন আরেকখান হক পাইব ইয়ান দে তরবিয়ত শিক্ষা দান আদব শিক্ষা দান। সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইতে মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব। সন্তানে যদি মা বাপের হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয় ফুয়াইবারে মোবাইল ছাড়া বাত হাওয়াই না পারিবে ঘুমনি এনে পারিবে। আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান ইবাই যদি বাপরে ঘুমত উড়ানোর সাথে সাথে আতত মোবাইল না দেখে আতত মধ্যজ্ঞ মিসওয়াক দেখি কি মিসওয়াক এই ফুয়াইবে দেবে না পরীক্ষামূলক হইলেও শোন অন্য যদি অনার ফুয়ার সামনে ছোট ফুয়ার সামনে দাহাই দাহাই রে ফুয়াইবে যদি মিসওয়াক করি কিয়ন দয় ইতে দেবেন দে ফাগরের মধ্যে সুলাত দি বলে লাহরে রেখে দে এ তোল একখান বাঙ্গিয়ে রিতার গাইতে ডলার মা যদি ফুসাল লয় কিরে হুতি কি করতে গাছ কা খাওয়ার গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখেই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর ঘুমতুন ডাহিতে ঠ্যাঙে লাথি মারি ইনার ভয় দেখি আরেক দিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যেতে ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে রে মারো ঘুমত্তু ডাহাতে ঠ্যাঙে লাথি মারি বাপরে ধুম ধুম মারা লাথিতে গাইতে মারার দেরি বল যে দূর আছে
আদিকে বাপ গুম বাতাল লুটছে ওফু তুই কি করলি খ্যাং কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতায় না ডাবি তুই তো শেষ করে দিলি তোরা হনে শিখেই দে তুই শিখেই দে কেন শিখেই দে গত পরশু দিন নয় আর মারে গুমত তো ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিখি দে কি আর গুমত তো ডালে লাথি মারি ডাহ তকলিদা আবাই হয় না আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে বসিতে যদি না দেখে দেয় ইতে রায় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেটারে ওয়াজ করে কোরআন শরীফ না ফরত দে তুই কোরআন ফরত দে অবস্থা তোমার ইতে দেখতে হবা কেলা করিবি তুই কোরআন শরীফ মাছ খাইতে বেগুনা খাই শুধু মাছ রাঙ্গাক্কা দুষ ফুয়াই বেড়ে তো নষ্ট আয় কর কি বরবাদ আয় দিয়ে মিশা হতা আয় শিখে দুঃসান মলোর ও নুরানিত গেছি তো 4 ঘন্টার লাই 8টা বাজে গিয়ে 12টা বাজে আগে 4 ঘন্টা এটাইতে বাজে মিশা হতা কর বাফে বেদর গিয়ে মলই হল রে কিরোয়া মাদ্রাসা ছড়ার উস ফোলার মিশা হতা শিখে দে ই মানা করি না পারে না ইতারে মিশা হতা শিখে দিতে বাফে মানুষ গইতের বাফরে ডাইতে গিয়ে যেই রহ দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যেই বাফর হাত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হাত আব্বু নাই বলো ইতে এটা যেই রহ আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে ইসিকে ইহ না আসিবেল্লা হইতে না আই এলেক কান পরিবেশ যদি গঠন করে দিন না পারি দেয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি করি এর ঠাট্টাই ঘরের আশা আশি ঘরের গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বই নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি ইয়ান জাহান্নামের গর্তয় রূপান্তরিত আল্লাহ সন্তানের তরবিয়ত আদাব শিখাইবে এখনো পর্যন্ত বহুত ফুয়া আছে দে বাবা আজু ঘরত দে অতটা কে করি বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর আসছে দে বাবুনগরের হুজুর ডাহা দি বই রে দেওয়া বাত্তাছে না ইটার হনবত রাজি করেন নি পারে কি আইতে বাত খান ইয়ান পর্যন্ত নৌ শিখাই দে তো আর শিখে ইয়ন্তে কি হনে শুধু মোবাইলের ফাংশন জানে দে না উজু হতে শিখিব গোসল হতে শিখিব নামাজ পড়তে শিখিব 7 বছর বয়স হইলে মাত্র শরীয়তের নির্দেশ হইতে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করিবার আগে শিখে দিয়ে করিব না শিখুন সারা অর্ডার কেন করিবে না আল্লাহ আদাব শিষ্টাচার জিন আছে ইন মাদ্রাসার আগে মা বাবুত্তুন সন্তানরে শিক্ষা দেয়া করে 8 নম্বর এই আদাব শিষ্টাচার তরবিয়ত ইয়ান মা বাপের নিজ দায়িত্বে সন্তানরে শিখে আবার শিখেবি তো হইলে শালীনতার সহিত আন্তরিকতার সহিত ইয়া হন হই দিয়া এই আর বাবুনগরের সম্মানিত প্রধান মুফতি ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব এদূর পর্যন্ত ইয়ে নানারা মনের রায় বান্ধেরি ব্যাগিনও 1 বছর হইলে লাইতেও সারা বাদ দন্ন দিলি হ্যাঁ তলি ইয়া সন্তানের হক দুনিয়াত আইবার আগে দুইয়ান দুনিয়াত আইনের পরে আষ্টুয়ান এদূর পর্যন্ত গিয়ে আল্লাহ যদি হায়াত রাইলে অনরও তাহিলে মাহফিলে হইলে আরও যদি লাইবেল্লা সুযোগ দিলে আগামী বছর হইতে ইয়ার ফরতে দেরি ইনশাআল্লাহ ঠিক আছে তো ব্যাগুনে প্রত্যেকজনেই শুধু ফুনিয়ে হল্লাল আরন এদূর যথেষ্ট ন করিবেন নিজে নিজে চিন্তা করিবেন গুনি গুনি চাইবেন আই আর সন্তানের কি কি হক আদায় করি আজি আর ফুয়ার হতা নমানের আর অবাধ্য গিয়ে কারণ কি আই আর সন্তানের যথাযথ লালন পালন করি না মারিয়া তাল্লাই আল্লাহ আর ব্যাগুনের এই হতা ইন অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।